আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব বাটা চারা মাছ। মাছগুলোকে আমি কেটে বেছে নিয়েছি। মাছে দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা। এবার আমি মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে। এই চারা মাছ এইভাবে মাখিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। মাছটা আমি 5 মিনিট মতো রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলে দিয়ে দেবো কালো জিরে, একটু ভেজে নেবো কালো জিরেটা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মাখানো মাছগুলোকে। পুরো মশলা সহ ঢেলে দিলাম মাছগুলোকে। এবার তেলে মশলা সহ মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলো ভাঙবে না। তারপর একটু মাছগুলোকে এইভাবে আলু দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেবো। এইভাবে 1 মিনিট পরে ঢাকাটা তুলে নেবো। মাছগুলোকে উল্টে দেবো একটু। আলতো হাতে একটু মাছগুলোকে উল্টে দিতে হবে এইভাবে। আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব পানি। এখনই নাড়বো না, আগে একটু ফুটে যাক। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটেছে। এবার কাঁচা পাকা মরিচ চিরা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার মাছটা দেখে নেবো হয়েছে কিনা। মাছটা হয়ে গেছে। মাছে আমি একটু বেশি বেশি ঝোল রাখবো, আর এরকম ঝোল খেতে বেশি ভালো লাগে এরকম ভাবে মাছ রান্না করলে, চারা পোনা। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মাছ আমি অনেকটা ঝোল করেছি, মনে হচ্ছে গামছা করে ঝোল মাছ খুঁজতে নামতে হবে। দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।